আসসালামু আলাইকুম। আমাদের সকলেরই গাছপালা, পশু পাখি, প্রকৃতির সৌন্দর্য খুব বেশি পছন্দ হয়। ব্যস্ততাময় জীবনে শহুরে জীবনযাপন হোক কিংবা গ্রাম্য, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সৌভাগ্য বা সময় কোনোটিই আমাদের তেমন হয়ে ওঠে না। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঘনবসতির হার বৃদ্ধি পেয়েছে, তাই অনেকেরই স্বল্প জায়গায় বসবাস করতে হয় বা বাড়ির আঙিনা নির্ধারণ করতে হয়। খুব কম জায়গাতেই যদি সুন্দর একটি বাগান, যেখানে ফুল ফল সবজির চাষ করা হবে এবং সবুজ প্রকৃতিতে মেতে উঠবে, তৈরি করে উঠতে পারি, তাহলে জীবনের একঘেয়েমি থেকে একটু হলেও বিরতি নেওয়া সম্ভব। শহর হোক বা গ্রামে, বাড়ির যে কোনো আঙিনাই হোক বা বাসার ছাদে, পর্যাপ্ত যত্নে যেখানেই হোক না কেন সুন্দর একটি সুজলা সুফলা ফুল ও সবজির বাগান করতে পারি, যেখানে লাউ, ঢেঁড়স, চাল কুমড়া, কুমড়া, বটবটি কোনো কিছুই বাদ যাবে না। বিভিন্ন প্রসেসে বিভিন্ন গাছের বীজ রোপণ করে ফসল ফলানো সম্ভব। শুধুই কি সবজি, শাকও চাষ করতে পারি। এর বীজ থেকে বুনন থেকে শুরু করে নিজের হাতে উৎপাদন করা শাক করাই পর্যন্ত নিয়ে মনের বল আর সর্বোচ্চ ইচ্ছাকাঙ্ক্ষা দরকার। একটাবার ভাবুন তো, আপনার নিজের গাছ থেকে আপনি শাকসবজি তুলে নিয়ে রান্না করছেন। বিষয়টা খুব আনন্দের না? তাছাড়াও গোলাপ, জুঁই, গাঁদা, কাঠগোলাপ, কত কি ফুলের গাছ যা আপনার পছন্দের শীর্ষের তালিকায় স্থান পায়। তাছাড়াও লেবু গাছ তো আছেই, অ্যালোভেরা গাছও কিন্তু কম গুরুত্বের স্থানে থাকে না। অবসর সময় কাটানোর জন্য নিজের একটি ছোটোখাটো বাগান থাকাই যথেষ্ট। প্রকৃতি এমন একটি ভালোবাসা, যাকে আপনি যত ভালোবাসা দিবেন তত সুন্দর হয়ে উঠবে। ঝাল গাছ থেকে শুরু করে বেগুন গাছ, ভাবুন তো, সব প্রকার সবজির গাছ আপনার বাগানে থাকবে। শুধুই কি তাই, সুন্দর সুন্দর ছোট ছোট টমেটো গাছ, আর এই ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের ঝাল, কখনো যে কি সবুজ, আবার কিছু কিছু সময় সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়ে থাকার মতো আপনাকে যেন ডাকছে এমন কয়েকটি কালো রঙের কালো ঝাল, যা দেখতেও যেমন সুন্দর, খেতে। বিভিন্ন প্রকার ফুল গাছ আপনার মনকে ভালো রাখতে সাহায্য করবে, তাই চেষ্টা করবেন বিভিন্ন প্রকার ফুল গাছ বাগানে রাখার। ফুল গাছ যদিও কোনো কাজে না আসে, মনে রাখবেন ফুল একটি সুন্দর এবং উত্তম শ্রী বহনকারী। তাছাড়াও বটবটি ছিমের স্বাদ তো নিতে পারছেনই, আর তাও প্রাকৃতিকভাবে, কোনো সার বা ঔষধ দেওয়া ছাড়াই। শুধুই কি বটবটি ছিম, তাছাড়া অন্যান্য ছিমের গাছও অতি সহজেই লাগাতে পারছেন। করলা গাছ থেকে শুরু করে লাউ গাছ, ঢেঁড়স গাছ, আরও থাকছে সুন্দর সুন্দর বেগুন গাছ। মনে করুন তো, সামনেই রমজান, আর আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, তারা তো সুযোগ বুঝেই সব কিছুর দাম বৃদ্ধি করে ফেলে। যেমন রমজান মাসে বেগুনি খাবেন, বেগুনের দাম তো আকাশ ছোঁয়া দামে নির্ধারণ করা হবে রমজান মাস আসার আগেই। তাই নিজের বাগানে কয়েকটি বেগুন গাছ লাগিয়ে ফেলুন। তাছাড়াও আপনি পুঁই শাক গাছও লাগাতে পারেন, লাল শাক, পালং শাক, এছাড়াও বিভিন্ন প্রকার শাকের গাছ লাগাতে পারেন ভালো মাটি আর বীজ রোপণের সাহায্যে। এছাড়াও প্রাকৃতিক সার দিয়েই গাছের উন্নতিও সাধন করতে পারেন। ছাদে পানি ট্যাঙ্কির সাথে পাইপ সংযোগ দিয়ে আপনি একটি ট্যাপ লাগিয়ে রাখুন, যাতে আপনি খুব সহজেই গাছে পানি দিতে পারেন, কারণ গাছ পানি ছাড়া বাঁচিয়ে রাখা সম্ভব নয়। বিভিন্ন প্রকার সবজির খোসাও কিন্তু পচে গিয়ে সারে পরিণত হয়, তাই দৈনন্দিন জীবনের সবজিগুলোর খোসা
ময়লার বালতিতে ফেলে না দিয়ে সংগ্রহ করুন এবং প্রত্যেকটি গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করুন। গোলাপ ফুলের চারাগুলো সুন্দর করে যত্ন নিন। পাতা ঝরে যাওয়ার সময় ডালগুলো কেটে দিন এবং ছাঁটাই করে গাছগুলোকে সুস্থ রাখতে সাহায্য করুন। নিজের আশেপাশের আঙিনায় বা ছাদে একটি বাগান করার চেষ্টা করুন। এতে সবজি কেনার খরচও বেঁচে যাবে, আর বিকালবেলা হোক বা আপনার চা বিলাসে সবসময় সঙ্গী হবে আপনার এই সুন্দর ছোট ছাদকেই। প্রথম দিকে খুব বেশি মন করা না হলেও যখন গাছগুলো বড় হবে এবং সৌন্দর্য বহন করতে পারবে, তখন দেখবেন আপনার মন খুব সহজেই আকৃষ্ট করে ফেলবে বা খারাপ মন ভালো করার জন্য যথেষ্ট সাহায্য করবে। আমি ব্যক্তিগতভাবেও তাই মনে করি। হাতে সুন্দর একটি পছন্দের বই আর পছন্দের নিজের বাগানটি, সাথে থাকবে 1 কাপ পছন্দের চা বা কফি। তাহলে আর কী লাগে বলুন তো অবসর সময়গুলো পার করতে? জীবন ততটাই সুন্দর যতটা আপনি উপভোগ করতে পারবেন। যতদিন না আপনি জীবন উপভোগ করতে পারবেন, ততদিন আপনার কাছে কিছুই সুন্দর না। নিজেকে খুশি রাখা যায়, ভালো রাখা যায়। প্রত্যেকের জীবনেই বিভিন্ন প্রকার সমস্যা এসে হাজির হয়। সমস্যারই সমাধান আছে। গাছের পরিচর্যার জন্য আপনি এমন একটি বস্তু রাখতে পারেন যে কোনো কামারের থেকেই আপনি এটি বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।